সো কিছুদিন আগে আসলে খালেদ মহিউদ্দিন আর হাসনাত আব্দুল্লাহ একটা ভিডিও দেখছিলাম। সেইখানে হাসনাত আব্দুল্লাহকে যখন প্রশ্ন করা হয় এত দামি দামি গাড়িতে কিভাবে আপনি চড়ছেন, তো তিনি প্রত্যুত্তরে বলেছিলেন যে এই গাড়িগুলো আসলে তাদের নিজের না, এবং এই জিনিসগুলো আসলে বিভিন্ন ব্যবসায়ীরা তাদেরকে একদিন বা 2 দিনের জন্য উপহার হিসেবে দেন, যাতে তারা বিভিন্ন ফাংশনে অ্যাটেন্ড করতে পারে। তো জিনিসটা আপনি একবার চিন্তা করেন যে এখানে আসলে একটা মা শিশুকে তখনই দুধ দেয় যখন তারা কান্না করে, সেইখানে আসলে একজন ব্যবসায়ী তাদেরকে কোনো ধরনের প্রফিট ছাড়া কেন আহ, এই ধরনের সেবাগুলো বা উপহারগুলো দিচ্ছে? হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম তারা আসলে বাংলাদেশের মূলধারার রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করছে বর্তমানে, এবং পরবর্তীতে তারা যে বড় নেতা হবে না, এই জিনিসটা আসলে ডাহা মিথ্যা কথা হয়ে যাবে যদি বলি। সুতরাং তারা দেশের জন্য ফিউচারে বড় কিছু বয়ে আনবে, অথবা দেশের রাজনীতিতে বড় একটা এলাকা জুড়ে তাদের অবস্থান থাকবে। সুতরাং তাদেরকে এখন যদি কোনো কিছুর দ্বারা ম্যানিপুলেট করা যায়, সেটা আসলে ফিউচারে সেই সকল ব্যবসায়ীদের অনেক বড় ধরনের একটা কাজে আসবে। এবং এই জিনিসটা আসলে হয়ে আসে, যেমন ধরেন টিউলিপ সিদ্দিকী যেভাবে কট খেলো, সেটাও আসলে এই ধরনের উপহারের জন্যই। সুতরাং এখন তাদের এই ছোট ছোট জিনিস আসলে ফিউচারে বড় ধরনের ক্যান্সারের মতো রূপ নেবে, এবং তাদেরকে অনেস্টলি কোনো কিছু আসলে করতে দিবে না, যার ফলে ফিউচারে তাদের দ্বারাও আসলে সেম রকম দুর্নীতি হবে, এবং তারাও হয়তোবা দানবীয় আকার ধারণ করে থাকবে। সুতরাং তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, যদি আপনারা আসলেই দেশের সেবা করতে চান, মানুষের জন্য কাজ করতে চান, এই ধরনের গিফট আসলে পরিহার করেন। নয়তো ফিউচারে এই জিনিসগুলো আপনাকে গ্রাস করে বসবে, এবং আপনি কোনো বায়াসনেস ছাড়া কোনো ধরনের কাজ করতে পারবেন না।